হ্যালো ফ্রেন্ডস, স্টাডি লার্নিং উইথ সুজয় ক্লাসের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এক গুরুত্বপূর্ণ টপিকের উপর আলোচনা করব, বিস্তারিতভাবে আলোচনা, সেটা হচ্ছে চর্যাপদ। এই চর্যাপদ প্রথম ধারণা দেন আমাদের রাজেন্দ্রলাল মিত্র তার সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল 1882 খ্রিস্টাব্দে ধারণা দেন প্রথম। এই চর্যাপদ আমাদের পরবর্তীতে আবিষ্কার করেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে নেপালের গ্রন্থাগার রাজদরবার গ্রন্থাগার থেকে। তিনি পরপর 3বার নেপালের রাজদরবার গ্রন্থাগারে যান। তিনি তৃতীয়বারে এটি আবিষ্কার করেছিলেন। আমাদের চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন। এটি মূলত বৌদ্ধ সহজিয়া সাধকদের রচিত গীতি কবিতা। এর রচনাকাল হচ্ছে আমাদের 8ই মে থেকে 800 থেকে 1200 শতাব্দী। এটি মাগধী অপভ্রংশ এবং প্রাচীন বাংলার মিশ্রণে রচিত। চর্যাপদ বাংলা সাহিত্যের আদিতম লিখিত সাহিত্যকর্ম। আমাদের এই চর্যাপদে 24 জন পদ রচিত আমাদের কবি রয়েছেন। তার মধ্যে কার্ণপা 13টি পদ রচিত করেছিলেন। আমরা পেয়েছি 13টি পদ তার সম্বন্ধে। এই পদ, প্রত্যেকটা পদে 10টি করে লাইন থাকে। মোট 50টি পদ পাওয়া গেছে। তার মধ্যে আমরা 46টি পদের আবিষ্কার করেছি। তার মধ্যে 3.5টি আমরা পাইনি। 3.5টির মধ্যে রয়েছে আমাদের 24 নাম্বার, 25 নাম্বার, 48 নাম্বার আর 23 নাম্বারের আমরা 4টি লাইন পাইনি, 6টি লাইন পেয়েছি। 24 নাম্বার হচ্ছে কার্ণপার, 25 নাম্বার হচ্ছে তন্ত্রীপা, 48 নাম্বার হচ্ছে কুক্কুরিপা আর 23 নাম্বার হচ্ছে ভুসুকিপা। চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে লেখা হয়েছে। চর্যাপদের প্রথম টিকাকার হচ্ছে আমাদের মুনিদত্ত। আর চর্যাপদের মূল পাণ্ডুলিপি হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয়। আর চর্যাপদ ভাষা হচ্ছে আলো আধারী বা সন্ধ্যা ভাষা। এই চর্যাপদের কিছু আমাদের কবির নাম শুনবো, সেটা হচ্ছে লুইপা, সবরপা, ভুসুকপা, কুক্কুরিপা, তন্ত্রীপা, সরহপা। এই চর্যাপদে আমাদের সমাজ জীবনে যে চিত্র ফুটে উঠেছে, এতে ধর্ম, সাধনা, দেহতত্ত্ব এবং সমাজ জীবনের রূপক চিত্র ফুটে উঠেছে। এটি এক ধরনের গীতি কবিতা যা বৌদ্ধ সহজিয়া সাধকরা রচিত করেছিল। এই চর্যাপদ পরবর্তীতে 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা হিসেবে প্রকাশ হয়। এই চর্যাপদ আসলে আমাদের যে কবিরা রয়েছেন চর্যাপদ অর্থাৎ বৌদ্ধ যে সাধকরা, তারা যাতে অসাধু লোক বা যারা ধরো এই বৌদ্ধ ধর্মের সাথে বৌদ্ধ যে অন্য যে মানুষ তারা যাতে বুঝতে না পারে, সেই হিসাবে এই বৌদ্ধ সাধকরা তাদের এই চর্যাপদটা লিখেছিলেন। অর্থাৎ চর্যাপদের লেখার অনেক স্টাইল বা পদ্ধতি রয়েছে। যেমন ধরো ইঙ্গিতে দিয়ে লেখা হয়, যাতে অন্য কোনো ব্যক্তি বা অন্য যারা এইসব বিষয় জানে না তারা যাতে বুঝতে না পারে। এইসব বিষয়ে তাদের গুপ্ত যে তথ্য, রহস্যময়তা তারা এইসবের মধ্যে ফুটিয়ে তুলেছে, যাতে কোনো সাধারণ ব্যক্তি বা সাধারণ মানুষ যাতে এইসব বিষয়ে বুঝতে না পারে। পরবর্তীতে আমরা চর্যাপদের উপর 100টি প্রশ্নের এক গভীর থেকে গভীরতম তথ্য নিয়ে আসব। আপাতত সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।